মামুন ভাইয়ের আব্বা এসে আমার মুখে হাত দিচ্ছে, আমি কিন্তু জায়গায় গেছি, পিছন থেকে এসে জড়ায় ধরতো। আমি অনেক চেষ্টা করতাম আমার কাছ থেকে ছাড়ার, কিন্তু আমি পারতাম না। একটা ঘুমান্ত মানুষকে যদি কেউ টাচ করে মানুষটা জাগবে। আমি জায়গায় যাওয়ার পর আমি কিন্তু মা বলে ডাক দিছি, মামুন ভাইয়ের মাকে কিন্তু মা বলি, মা বলে ডাক দিছি। উনি সজাগ ছিল, তারপরে কোনো উত্তর দেয় নাই। পরে আমি যখন জোরে একটা চিৎকার দিছি, মামুন ভাই বলে যখন জোরে একটা চিৎকার দিছি, তখন উনি আমাকে ছাড়ছে। হ্যাঁ, ওনার বাবার এরকম অভ্যাস আছে। ওনার বাবা বিয়েও করেছে 2-3টা, সো ওদের ফ্যামিলি এরকম, আমি যতটুকু জানি মনে হয়। কারণ ওর ফ্যামিলিতে আমি তো এরকম দেখেছি, ওর বাবার এরকম অনেক কিছু শুনেছি। আমি যখন তাদের গ্রামের বাড়িতে গিয়েছি, আমাকে আশেপাশের মানুষ অনেক কিছু কমপ্লেন করেছে ওনার এইসব সো আমার মনে হয় এগুলো সত্যি। আর একদিন রাত্রে আমি আর মামুন ভাইয়ের মা একসাথে ঘুমাইতেছি, ঘুমানোর পর উনি পরে আরেকদিন ওনারা গেছিলো যমুনাতে বাসার অ্যাডভান্স দিতে। সেদিনও উনি আমার সাথে খারাপ ব্যবহার করছে। পাশের বাসার সামনেকার বাসার একজন আয়সা পরে বলতেছে এখান থেকে আমি জোরে চিৎকার মারছি, চিৎকারের শব্দ পাওয়া যায়, কয় কিছু না, এখানে কিছুই হয় নাই। তারপরে ওনারা আমাকে বিভিন্নভাবে, আমি যদি বলছি যে আমি এগুলো বলবো, ওনাকে যদি বলছি যে আমি এগুলো কিন্তু মিডিয়াতে বলবো, উনি আমার মেরে ফেলার হুমকি দিছে। মামুন ভাইয়ের বাপে যে আমার মেরে ফেলবে, তুমি যদি এগুলো বলো তাহলে তোমার মেরে ফেলবো। আমার জোর করার চেষ্টা করছে। পরে যে ওনার হাজবেন্ড আছে, মামুন ভাই যে আব্বা আছে, উনি আমার সাথে অনেক রকম খারাপ ব্যবহার করছে, অনেক খারাপ ব্যবহার করছে। মনে করেন আমাকে খারাপভাবে টাচ করার চেষ্টা করছে। আমি এই ঘটনাগুলো কিন্তু মামুন ভাইয়ের মায়েরে জানাইছি। মামুন ভাইয়ের মা নিয়ে আসছে আমাকে মাজার থেকে, আমি মাজার থেকে আমার নিয়ে আসছি, আমি মাজার বসে কান্না করতেছিলাম। বাসা থেকে আমার শতাম্ম দাদির কাছে, ছোটোবেলা আম্মু মারা গেছে, দাদির কাছে বড় হয়েছি, দাদি মারা যাওয়ার পর আম্মুর কাছে আসছি 1.5 বছর। আম্মু আমার অনেক জ্বালাইছে, আমি এগুলো সহ্য করতে পারি নাই। তখন বের হয়ে যখন চলে আসছি, আমি মাজার এসে কান্না করছি। কান্না করতে উনি গিয়েছিল সেদিন মামুন ভাইয়ের লগে ঝগড়া করার যাওয়ার আমি যখন কান্না করতেছি, উনি আমার দেখে ওনার নাকি মায়া লাগছে। মায়াজন লাগছে, আমার বলতেছে তোমার কি হয়েছে, তুমি এখানে কান্না করতেছো কেন? আমি ওনারা সব কিছু বলছি, ঘটনা খুললাম। পরে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার বাসায় চলো, আমি তোমার বাসায় নিয়ে যাই, তুমি আমার মেয়ে হিসাবে থাকবে। আমার জিজ্ঞেসে তুমি কত দূর পর্যন্ত পড়াশোনা করছো? আমি ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করছি। বলছে তোমার আমি একটা ভালো স্কুলে ভর্তি করায় দেবো। আমি বলছি তাহলে আচ্ছা ঠিক আছে, আমার পড়াশোনাটাও হবে, আমার থাকার জায়গা হবে, আমি একটা ভালো পরিবার পাইতাছি। পরে আসছি, উনি আসার পর উনি তো আমার সাথে তো ভালো ব্যবহার করে দূরের কথা, আমার স্কুলে ভর্তি করে দূরের কথা, উনি আমার ঠিকমতো খাইতেও দিত না, আমার সব দিক দিয়ে কষ্ট দিত। বাসায় যখন একা থাকতাম বা কোনো কাজ করতাম, উনি আসেন মানে আমার পিছন দিক থেকে, আমি সামনে দিকে তাকা কাজ করতেছি, উনি আমার পিছন দিকে এসে জড়ায় ধরতো। আমি অনেক চেষ্টা করতাম আমার কাছ থেকে ছাড়ার, কিন্তু আমি পারতাম না। আমার সাথে প্রায় অনেক দিন হয়েছে এরকম ঘটনা। পরে আমি একদিন কালকে ওনার বোন আমার মাসছে, তো মামুন ভাইয়ের যে বোন আছে, মানে কথা বলতে পারে না, উনি আমাকে মাসছে সামান্য একটু বিষয় নিয়ে। রুটি ঠান্ডা হয়ে গেছে, আমি রুটি আগে বানাইছি, রুটি ঠান্ডা হয়ে গেছে, এই বিষয়টা নিয়ে কেউ কাউকে মারে, এই বিষয়টা নিয়ে আমারে মারছে। মারার পর আমি কিন্তু মানে কোনো রকমে বাসা থেকে বের হয়ে আসছি। পরে আমি একদিন ভাবিরে বলছিলাম যে ভাবি আমার আপনার নাম্বারটা দিয়েন। কয় আমার নাম্বার তুমি নিবা কেমনে? তো আমি মামুন ভাই যে মার ফোন আছে, হ্যার ফোন থেকে নাম্বারটা আমি মানে একটু, উনি যখন বাসায় ছিল না, কোনো কাজ করতেছি, তখন আমি নাম্বারটা নিয়ে রাখছি। পরে রাস্তায় বের হয়ে আসে আমি ভাবিরে ফোন দিছি যে ভাবি আমার সাথে এরকম হয়েছে, আমি না বাসা থেকে চলে আসছি, আপনি আপনারা নিয়ে যান। আমি এগুলো মিডিয়ার সামনে বলতে চাই, কারণ আমার মতো সেম যদি কেউ অসহায় মেয়ে যদি ওদের বাসায় যায়, সেম কাজগুলো ওই মেয়েটার সাথেও হবে। আপনাকে কতদিন না খাইয়ে রাখছে? আমি প্রায় অনেক দিন না খাই রাখছি। আমার মাঝে মাঝে সেরকম তো না, আমার খাওয়ার খোটা দিত। আচ্ছা, আপনি যে অভিযোগগুলো করলেন তার সত্যতা কি প্রমাণ করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই কিভাবে করবেন? ওটা কিভাবে করবে ভাইয়া? এটা তো ধরেন বাসায় তো কেউ ছিল না। একজন একটা কথা বলতেই পারে। আচ্ছা, আপনি কখনো মামুনকে বলছেন যে এরকম করতেছে বা? না, আমি ওনার মাকে বলছি। না, আমি ওনার মাকে বলছি, মানে মামুনের মাকে বলছি। হ্যাঁ, মা কি বলতো? উনি কিছুই বলতো না। একজনের বিরুদ্ধে অভিযোগ করলে তো সেটা সত্য প্রমাণ। আচ্ছা, আপনি বললেন যে মানুষ এখন কিভাবে প্রমাণ করবে ভাইয়া? আপনি আমাকে বলে দেন যে প্রমাণ করবে। ওনার মাকে জানাইছি, তবে ওনার মা কিছু বলে নাই।
আচ্ছা মোহনা, এই ঘটনাটা ওনার সাথে যে ঘটেছে এটা কি মামুনের সাথে আপনার বিয়ের পরে ঘটেছে না বিয়ের আগে? হ্যাঁ, ও তো আমাদের বিয়ের পরেই আসছে। ওকে বিয়ের পরে আমার শাশুড়ি মাঝার থেকে নিয়ে আসছে। উনি একদিন গিয়েছিল, তারপর ওখানে ওকে পেয়েছে। কোন মাজার থেকে নিয়ে আসছে? কোন মাঝার? মিরপুর শাহালি। শাড়ি মাজারে কেন যেত তারা? বলতে পারবো না, সেদিন ঝগড়া করে গেছে। আমি জানি না, আমার শাশুড়ি মানে তাবিজ টাবিজ করতেই যেত। হ্যাঁ করে। আচ্ছা আপনার বিয়ের পরে কয়বার গিয়েছে শাড়ি মাজার আপনি? আমি তো সঠিক বলতে পারবো না, বাট আমার জানা মতো 2 থেকে 3 বার গিয়েছে। এই যে ঘটনাটা বললো আপনার পাশে বসে, এটা কতটুকু কি মনে হয় আপনার কাছে? আমি আসলে, ও কখনো আমাকে কমপ্লেন করে নাই, বাট কালকে এসে বলতেছে যে ভাবি এই অবস্থা, আমাকে উনি অনেক ব্যাড টাচ করতেছে, আমি এটা আপনার কাছে ইয়ে করতে চাই, আর আপনাকে আমার সেফ মনে হইতেছে, আমি আপনার কাছে থাকতে চাই। তো হ্যাঁ, ওনার বাবার এরকম অভ্যাস আছে। ওনার বাবা বিয়েও করেছে 2-3টা, সো ওদের ফ্যামিলি এরকম, আমি যতটুকু জানি। যে টিনেজার একটা বাচ্চার সঙ্গে এরকম করা, জি, মানে উপায়টা কি তাহলে? এখন ব্যাপারটা কি? আমরা অলরেডি, আমি ওকে নিয়ে গিয়ে কালকে থানায় একটা কমপ্লেন করে এসেছি। সো দেখি আমি ওর জন্য আমি কি করতে পারি, কারণ আমি, জি আপনি তো 4 মাস ছিলেন জি। মামুনের সঙ্গে। আপনাকে অভিযোগ দিল না, মামুনের মাকে জানালো, এখন এসে বলতেছে যে মামুনের বাবা বেড টাচ করেছে, তাহলে আপনাকে ওই সময় কেন জানালো না? আমি ভয় পাইছিলাম। আমি বলতে পারবো না। ও আমি ভয় পাইছিলাম, even কি আমি সংকোচ বোধ করছিলাম। ভয় পেয়েছি, সংকোচ বোধ করেছি, ছোট মানুষ বলতে চাই না। আমি আমার কেমনে কাছে বলবো, আমি এটা ভয় পাইছিলাম। বলতে। আর তারপরে যে বললাম যে আমার মেরে ফেলার হুমকি দিছে, এই জন্য আমি আরো ভয় পাইছি। আপনি ওনাকে যেহেতু মাজার থেকে এনেছে, একটা আপনি মেয়ে ওনার এসে তো পরিচয়- শুধু মানে ও আমার পরিচয় আপনি জানার চেষ্টা করেছেন কিনা? জি, ওনার বাবার সাথে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি। ওর সাথে কালকে, আমার শাশুড়ি এতদিন ওর ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করেনি, ও কালকে রাতেই আসছে আমার এখানে। সো আমি ওর ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, ওর বাবার নাম্বারে কল দিয়েছি, উনি কলটা পিক করেনি। আমি তাই ডিরেক্ট থানায় গিয়েছি, যেহেতু আমার লাইবিলিটিস এখন ও আমার এখানে আসছে। সো আমি তো নিশ্চয়ই মানে গার্ডিয়ান ছাড়া বা পুলিশ ইয়ে ছাড়া তো রাখতে পারি না। সো আমি অলরেডি পুলিশের কাছে কথা বলেছি, আর ফ্যামিলির সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। ফ্যামিলির সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, ঠিক আছে। জি। মেয়েটা বলছে নিউ 10 পর্যন্ত পড়াশোনা করেছে, জি, তাহলে তার তিনি মাজারে কি করতেন সেটা জিজ্ঞেস করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর নাকি ফ্যামিলির সাথে, ওর নাকি স্টেপ মাদার ফ্যামিলির সাথে ওর ঝগড়া করেই নাকি ও বাসা থেকে বের হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে আমার শাশুড়ি ওকে মাঝার থেকে নিয়ে আসছে। আচ্ছা মোহন আপু, আপনি আগের একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আপনাকে মামুন বিয়ে করেছে, কাগজপত্র ঠিক নাই, হ্যাঁ তার কোনো সত্যতা নাই, বা হ্যাঁ। আসলেই ওদের কিছুটা সঠিক হ্যাঁ কিনা, হ্যাঁ, ভুয়া কাগজপত্র কাগজপত্র কিনা না এটা? ভাই, আমি কাবিনের কাগজ অনেক কষ্ট করে উঠিয়েছি। কাবিনের কাগজ এখন আমার হাতে। সো কাবিনটা ভুয়া না, আর কাবিনটা ঠিক আছে। প্রায় মামুনকে আসে নিচে? হ্যাঁ, প্রায় এসে চিল্লাপাল্লা করে। আজকে তো আপনারা